আবার শুরু হইলে বলো এই পেজে হচ্ছে ভালো করে ভিডিও কর। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, প্রিয় নেতৃবৃন্দ, ঢাকা জেলা বিভিন্ন থানা উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আজ 26/4/2025 রোজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম দীর্ঘ 10 বছর ধরে পরিচালিত হচ্ছে। সেই সংগঠনের ঢাকা জেলা শাখার আজকে আমরা আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করছি। এই আহ্বায়ক কমিটি আগামী 3 মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি করবার জন্য একটা কর্মী সম্মেলনের একটা পূর্ণাঙ্গ কমিটি আয়োজন করবেন। তার পূর্বে এই কমিটির দায়িত্ব থাকবে ঢাকা জেলার যে 10টি ইউনিট আছে সেই ইউনিট সমূহ কমিটিগুলিকে মানে গঠন করা। পৌর এবং থানা উপজেলা যেগুলি আছে তারা আমরা আশা করি অবশ্যই আপনারা নিজেদের কাজ এবং কার্যক্রমের মাধ্যমে আপনারা নিজেদের যোগ্যতার পরিচয় দিন। আপনারা যেহেতু একটি অনলাইন সংগঠন, ভার্চুয়ালি কাজ করবার জন্য আমাদের এখন বিশেষ প্রয়োজন রয়েছে। চারিদিক থেকে মিডিয়া ট্রায়াল চলছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার সারাদিন ব্যাপী দেখবেন যে এই ভার্চুয়াল জগতে চলছে। একই সাথে মিডিয়ায় মেইনস্ট্রিম মিডিয়া এবং ইলেকট্রিক প্রিন্ট যাই বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ। সুতরাং আপনাদের গুরু দায়িত্ব পড়বে আজকে থেকে যে পার্টির পক্ষে আপনি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার এবং টিকটক আজে বাজে কিছু না করে আপনারা যেন পার্টির পক্ষে, জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের সার্বভৌমত্বের পক্ষে কাজ করতে পারেন, লিখতে পারেন, বক্তব্য দিতে পারেন। নিজেরা বক্তব্য দিবেন, নিজেরা দেশের জন্য বলে, দলের জন্য বলে ভিডিও করে ছেড়ে দিলেন, ওটাও একটা কিন্তু দলের জন্য অ্যাক্টিভিটি। একই সাথে আপনাদের পছন্দের নেতারা যারা যেখানে প্রোগ্রাম করছে তাদের বক্তব্য আপনারা ছেড়ে দিন। আপনারা, আমি বলছি না যে একজন একসাথে সংগঠন করতেছেন, একজন এক নেতার পোস্ট দিয়েছে আপনি বলবেন ওনার পোস্ট কেন দিলেন, এই নিষেধ কেউ করবেন না। এটা আমাদের গঠনতন্ত্রের নিষেধ নাই। আপনি আপনার নেতাকে যেমন প্রমোট করবেন, অনুরূপভাবে আপনার আরেকজন নেতার আরেকজনের পছন্দ হলে তাকে সে প্রমোট করবে। গ্রুপিং কোন্দলের ঊর্ধ্বে উঠে জিয়া পরিবারের প্রতি 100% লয়াল থাকবেন, পার্টির প্রতি 100% লয়াল থাকবেন। একই সাথে আপনাদের নেতাদের যে প্রোগ্রাম হয় সেগুলি ভিডিও করে আমাদের কাছে পাঠাবেন। আমরা একেবারে বিনা স্বার্থে, বিনা পরিশ্রমে প্রচার করে দেব। এতে আপনাদের লাভ হবে, আপনাদের উত্তর উন্নতি সাধন হবে ইনশাআল্লাহ আশা প্রকাশ করছি। এখন আমি 17 সদস্য বিশিষ্ট ঢাকা জেলা জিয়া কমিটি ঘোষণা করছি। কমিটিতে ক্রমিক নং 1 আহ্বায়ক মোহাম্মদ মোশাররফ হোসেন, ক্রমিক নং 2 যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন হোসেন, ক্রমিক নং 3 যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু তাহের, উনি ঢাকার বাইরে আছেন। ক্রমিক নং 4 হাফিজ মোল্লা, কৃষক দল নেতা, কোথায় আছেন নাকি? না, হাফেজ ভাই বংশাল গেছে। বংশাল, আচ্ছা। ক্রমিক নং 5 সেতু ঘোষ, ওনাকে আপনারা দেখেছেন, উনি একজন ফিমেল অর্থাৎ নারী নেত্রী, মহিলা দল করেন, সাভার পৌরতে তার বাড়ি। উনি এখনই আপনাদের সাথে দেখা করে গেলেন জরুরি কাজে। ক্রমিক নং 6 মোহাম্মদ দেলোয়ার হোসেন, দেলোয়ার হোসেন সরকার নাকি? সরকার। সদস্য সচিব ক্রমিক নং 7 মাসুদ রানা, সদস্য মোহাম্মদ মুকুল প্রামাণিক, সদস্য ফারদিন আহমেদ নাদিম, সদস্য মোহাম্মদ আলী আকবর, ওই যে ভিডিও করছে, সদস্য আলী আকবর ধামরায়, হাফিজ মোল্লা সাভারের, তারপরে সদস্য বারাকাত আলম, ইঞ্জিনিয়ার না, খন্দকার বারাকাত।
যিনি দপ্তরের দায়িত্বে থাকবেন আপনাদের উচ্চ শিক্ষিত একজন মানুষ। মানে এগুলি একটু ভালো বুঝবেন, সেই জন্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে আমি ব্র্যাকেটে কলমে লিখে দিয়েছি। আর সদস্য শামীম ভুইয়া, সদস্য ইঞ্জিনিয়ার নুরুজ্জামান উজ্জ্বল, সদস্য রাহিমুল ইসলাম সেতু ইঞ্জিনিয়ার নিয়োগ, সদস্য আমিনুল ইসলাম, সদস্য আরিফুর রহমান। ওকে, আপাতত এটুকুই। এখানে অনেক একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমি বলছি যে আপনাদের অনেক নেতৃবৃন্দর হয়তো নাম আসে নাই, কিন্তু আপনারা, এটা তো আহ্বায়ক কমিটি আপনারা জানেন, কনভেনিং কমিটি কি, এটা অল্প সময়ের জন্য একটা দায়িত্ব দিয়ে দেওয়া হয় যে একটা ফুল পেজ কমিটি যেন দেবার জন্য। কাজেই হয়তো প্রত্যেকেই যোগ্যতার বিচারে আসবেন। এখন অনেকেই বঞ্চিত হয়েছেন, হয়তো মন খারাপ থাকতে পারে, আমি নাই, আমি কেন কাজ করবো। যদি কাজ না করেন নিশ্চয়ই আসবেন না, যদি কাজ এর মধ্যে করতে থাকেন হয়তো আপনারা আসতে পারেন। সেই আসার জন্য কি করতে হবে সেটা আপনারাই বেশ ভালো করে জানেন। এখানে একটা কথা বলি, একদম সরাসরি আপনারা ভিডিও করছেন, ভিডিওর মধ্যেই বলছি, এখানে যে কোনো ইউনিট শাখা সমূহ বা এই যে পদ পদবীর জন্য কোনো প্রকার আমার মনে হয় অর্থনৈতিক লেনদেন কিন্তু এখানে আমাদের নিষেধ এবং করা হয় না। মানে গোপনে আড়ালে আবডালে বিভিন্নভাবে যদি কেউ বলে সেটা যথাযথ নেতৃবৃন্দকে জানাবেন। ফর্মালিটির যে বিষয়টা আছে কেন্দ্র থেকে সেটা তো আপনারা জানেন, একটা সদস্য ফর্ম পূরণ করতে ফি 100 টাকা না কত নির্ধারণ করা আছে, সেটা একেবারে ওপেন, মিডিয়ায় গেলে অসুবিধা নেই। এটা প্রয়োজন, দপ্তররা কাজকর্ম করে, কম্পিউটার বিভিন্ন খরচ খরচার বিষয়, সেই জন্য তার বাইরে আমাদের এখানে কোনো আর্থিক লেনদেন নয়। সবাই ভালো থাকবেন এবং নিজেরা কাজকর্মের মাধ্যমে যোগ্যতার পরিচয় দেবেন ইনশাআল্লাহ। সবাইকে অগ্রিম অভিনন্দন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।